ফিলিস্তিনের গাজায় অপুষ্টির মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে তা বিপজ্জনক গতিপথে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল জানায় তারা গাজার কিছু অংশে প্রতিদিন 10 ঘন্টা করে যুদ্ধ বন্ধ রাখবে। তবে কৌশলগত বিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 63 ফিলিস্তিনের। এদিকে গাজা ইস্যুতে মন্ত্রী সভার বৈঠক আহ্বান করতে যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। দীর্ঘ বিরতির পর গাজায় উড়োজাহাজ থেকে ত্রাণ সামগ্রী ফেলার কার্যক্রম আবার শুরুর পর এই ধরনের সতর্কবার্তা এলো ডব্লিউএইচওর পক্ষ থেকে। রোববার জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় উড়োজাহাজ থেকে ত্রাণ সামগ্রী ফেলে। এর আগে গাজার কিছু অংশে 10 ঘন্টা করে যুদ্ধ বন্ধ রাখার কথা ঘোষণা করে ইসরায়েল, যাকে তারা বলছে কৌশলগত বিরতি। এই বিরতির আওতায় জাতিসংঘের ত্রাণ বহরের জন্য করিডোর তৈরি করে দেওয়ারও কথা জানায় তারা। ইসরায়েলের দাবি, গাজাবাসীকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখার যে মিথ্যা অভিযোগ উঠেছে তা খণ্ডন করতে এই বিশেষ ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। ইসরায়েল বলছে হামাস ইচ্ছাকৃতভাবে এমন অভিযোগ তুলে বিশ্বের সামনে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আর জর্ডানের সামরিক বাহিনী বলেছে গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে তারা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কাজ করছে। ইতিমধ্যে তারা উড়োজাহাজ দিয়ে 3 দফায় গাজায় 25 টন ত্রাণ সামগ্রী ফেলেছে। এছাড়া মিশর হয়ে ত্রাণবাহী লরির একটি বহর গাজায় প্রবেশ করেছে। আরেকটি বহর ঢোকার কথা রয়েছে জর্ডান থেকে। তবে গাজার মধ্যাঞ্চলে একটি ত্রাণবহর যে পথে অগ্রসর হচ্ছিল তার পাশে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 9 জন নিহত ও 54 জন আহত হয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিবিসি বলছে গাজার মধ্যাঞ্চলের নেতজারিন করিডোরের সালাহ আল দিন সড়কে জাতিসংঘের ত্রাণবহরের অপেক্ষায় বহু মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে গুলির ঘটনা ঘটে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে গাজার 1/3 মানুষ কয়েকদিন ধরে না খেয়ে দিন পার করছে, আর প্রতি 4 জনের 1 জন দুর্ভিক্ষ সদৃশ্য পরিস্থিতির মধ্যে রয়েছে। আর গাজায় যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার প্রশাসন গাজায় আরও ত্রাণ পাঠাবে। তবে তিনি এই কথাও বলেন এটি একটি আন্তর্জাতিক সমস্যা, যুক্তরাষ্ট্রের সমস্যা নয়। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠক আহ্বান করতে যাচ্ছেন বলে জানিয়েছেন এক সরকারি সূত্র। ধারণা করা হচ্ছে গাজা পরিস্থিতি ও ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিষয়টি এই বৈঠকের মূল আলোচ্য হবে। ইমরুল হাসান, RTV।